আমাদের জীবন চলার পথে আমাদের বাবা মা সবচেয়ে আপন। বাবা মা ছাড়া দুনিয়া অন্ধকার। যার বাবা মা নেই অথবা মা নেই বা বাবা নেই সে বুঝে। আমাদের উচিত বাবা মাকে সমান দিনে ভালোবাসে। আজকে বাবা দিবস বা কালকে মা দিবস বলে আমরা যে এই দিনেই নির্দিষ্ট দিনে যে আমরা তাকে ভালোবাসবো, ব্যাপারটা ওভাবে দেখা উচিত না। আমাদের উচিত বাবা মাকে সবার আগে সবচেয়ে বেশি মূল্য দেওয়া। কারণ তারা যদি জীবন থেকে হারিয়ে যায় আমরা জীবনে সবচেয়ে অমূল্য রত্ন হারিয়ে ফেলবো। তা আমাদের উচিত যে সবাইকে বাবা মাকে প্রত্যেক দিন সমানভাবে দেখা। একদিন যে বাবা দিবস উপলক্ষে যে বাবাকে বেশি ভালোবাসবো বা মা দিবসে যে মাকে বেশি ভালোবাসবো, এটা উচিত না আমাদের। বাবাকে নিয়ে আসলে কিছু বলতে গেলে না ওইটা শেষ হয় না, বুঝছেন। বাবারা হচ্ছে একটা বট গাছ, বাবারা হচ্ছে ছাউনি। বাবা ছাড়া আপনি কখনো টিকে থাকতে পারবেন না। আর যদি আমার বাবাকে নিয়ে বলি, আমার বাবা তার লাইফে অনেক স্ট্রাগল করতেছে। স্ট্রাগল সে এখন পর্যন্ত করতেছে শুধুমাত্র আমাকে, আমার ভাইয়াকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমার বাবাকে আমি বলবো যে আমার বাবা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বাবা। ছেলেরা ভিন্ন খায়, ছেলে আমার লগে খাইব না, খাইব করে ওরা বিয়া শাদি করাইছি। ছেলেরা বউর কথা শুনে যার যার ভাত কোথায় গেছে ভিন্ন খায়। এখন যা কাজ করি মোটামুটি মনে করেন বাইরে জয়রা চালাই সংসারে। পৃথিবীতে বাবা মায়ের উপরে আর কেউ আসলে আপন হতে পারে না। বাবা মা হচ্ছে যতদিন আছে আমরা সবার উচিত বাবা মাদেরকে ঠিক যেভাবে আমাদেরকে আগলে রাখছিল ছোটোবেলায়, আমাদের উচিত ঠিক একইভাবে আগলে রাখা। এখন আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আমি আরো বেশি মিস করি আমার বাবাকে। যে বাবার মতো আসলে পৃথিবীতে কেউ হইতে পারে না। আর সর্বোপরি সব বাবারাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, এটাই আমি দোয়া করতেছি। আর বাবা, তোমাকে সবার শেষে আবার বলতেছি তোমাকে আমি অনেক ভালোবাসি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাবা হচ্ছে একটা বটবৃক্ষ। বাবা যেরকম বটগাছ যেমন ছায়া দেয়, বাবা তেমন ছায়া দেয়। আমার বাবা আজও বেঁচে আছে। বাবার জন্য কিছু করতে পারি না, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। বাবা মার ধরো একটা ইয়া থাকতো, এটা আমার বস্তু। ছেলে সন্তান যখন বড় হয় তখন তাদের সাথে কথাবার্তাটা একটু ওইভাবে বলতে হবে, সামাজিক হিসেবে, পরিবেশ হিসাবে, তাই না? এখন তারা হলো সচেতন। যে ছেলেটা লেখাপড়া করে যারা, তারা তো সব বোঝে, কিন্তু তাদের সাথে এরকম আচরণ করা যাবে না যে তারা মনে কষ্ট পায়। এইটা বাবা মারও একটু সচেতন থাকতে হবে। বাস্তবতার সাথে যখন আমরা মুখোমুখি হই তখন বুঝতে পারি যে আসলে বাবার জায়গাটা আসলে কোথায়। কিন্তু আন্তরিকতা মানুষের অনেক কম। বাবা না খালি কেবল আত্মীয় স্বজন, ফাঁসের আশেপাশে যারা আছে, এটা কি অর্থসম্পদ বেশি এই জন্য নাকি জানি না, কিন্তু আমার কাছে আব্বুর ওরকম কোনো ছবি বা ওরকম কিছু কখনো তোলা হয়নি। তো যখন মনে পড়ে ওই আগের স্মৃতিগুলা, যখন আব্বুর সাথে আমি মাছ ধরতে যেতাম, তারপর হচ্ছে বাজারে গিয়ে চা খেতাম, তো ওই জিনিসগুলো ভাবি, মনে পড়ে, ভালো লাগে যে খুব সুন্দর সময় দিয়েছে আব্বু আমাকে, যেটা আমি যতদিন বেঁচে থাকবো মনে রাখবো।